দিয়ে শাশুড়ি বউ মাছ করতেছে। তো এই যে পাবদা মাছ আর এই যে বুড়া বাইলার মাথা ফেলাই দেন নাই, কারণ তো কণা লাগবো। এদিক দিয়ে কাটাকাটি করতেছে আর এদিক দিয়ে এই যে সিম আলুর ভর্তা বানাবে আর ডাল বাগার জন্য। আর এদিক দিয়ে পাঙ্গাস মাছ আর বোয়াল মাছ যে ভিজায় রাখছে ধুয়ে উঠাবে, দিয়ে কাটাকাটি করে নিতেছে। এদিক দিয়ে যে আলু পেঁয়াজ জিরা আনছি, তো জিরাও শেষ হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতন আরেকটা ব্লগ নিয়ে। তো এই যে দিক দিয়ে সব কাটাকাটি করতেছে। আমার আপা আসছে মাত্র। তো আজকেও হসপিটালে গেছিলাম ভাবি আর আমি, তো কিছু রিপোর্ট দিছে, সেই রিপোর্ট নিয়ে আসছি। তো এদিক দিয়ে মার রুমগুলো ঝাড়ু দিতেছে, ঝাড়ু দিয়ে মুছবে। তো সব রিপোর্টগুলো আইনে আপনাদের সাথে শেয়ার করবো। এই যে কিছু কিছু যে রিপোর্ট এনে রেখে দিয়েছি, এই যে রিপোর্ট, এই যে এগুলো রিপোর্ট সব। আর মেডিসিন চেঞ্জ করছে, এই যে মেডিসিন নিয়ে আসলাম। তো মেডিসিনগুলো দেখায় আপনাদের সাথে কি কী মেডিসিন দিচ্ছে। ডায়াবেটিসের ডাক্তার, মনে করেন আগে 75 খাইতাম, এটা আমি আগে খাইতাম, তো এখন 50 দিছে। এটা প্রতি সকালে 2টা করে খাইতে হবে। এই যে থাইরয়েডের ভিটামিন দিয়েছে। এই যে ডায়াবেটিসের ওষুধ, এইটা হচ্ছে অনেক চর্বির জন্য এটা দিছে, অনেক চর্বি হয়ে গেছে চর্বি এটা। আর এটা হচ্ছে ভিটামিন। তো এগুলো অনেক চেঞ্জ করে দিছে ওষুধ। তো এগুলোর ভিতরে না করলে ইন্স্যুরেন্স ব্যবহার করতে হইব। তো আমাকে যে ম্যাডামে যে ট্রিটমেন্টটা নিবে সেইটার জন্য ডায়াবেটিস কমানো লাগবে, সেজন্য এগুলো ডায়াবেটিস ডাক্তারের কাছে সকালে গেছিলাম, তো ওগুলোই বললো। পুরো আপনারা দোয়া করতেছেন, বাহিরেও এক আপু অনেক দোয়া করতেছেন, তো আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আমার জন্য দোয়া করবেন যেমন ডায়াবেটিসটা কন্ট্রোলে আসে, 10-এর ভিতরে আসে। বড়া পেটে আপনার 7, আর ভুল কইছি, খালি পেটে 7, ভরা পেটে আপনার 17 আসছে ডায়াবেটিস। সেজন্য ওই ডায়াবেটিসটা ভরা পেটে 10 আনতে হবে। তাই আমি যে ট্রিটমেন্টটা করব ট্রিটমেন্টটার জন্য পারফেক্ট হবে। তো ঠিক আছে, আপনারা দোয়া করবেন, আমার সাথে থাকবেন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর আপনারা অবশ্যই আমার ভিউজ ভাই বোনেরা আমার সঙ্গে থাকবেন সব সময়, আমাকে সাপোর্ট করে যাবেন। আপনাদের সাপোর্টে সামনে এগিয়ে যাব। ইনশাল্লাহ আপনারা প্রতিদিনের আপডেট এখন জানতে পারবেন আমরা কি করি। আর আমার ডাক্তার যে এখন আজকে দেখে আসছি, বাডেমে গেছি, ডায়াবেটিসের ডাক্তার দেখে আসছি। ওইটার রিপোর্ট একটু শুধু ডায়াবেটিসটা বড় পেটে একটু বেশি আসছে, আর এমনি সব কিছু নর্মাল। আর যেটা গাইনি ডাক্তারের রিপোর্ট ওইটা 5 তারিখে দিবে। তো ওই সব রিপোর্টগুলো একসাথে আসলে তারপর আপনাদের সাথে আমি শেয়ার করব আমি কি ট্রিটমেন্টে যাচ্ছি। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, বেশি বেশি করে দোয়া করবেন। আজান পড়ে গেছে, আজকে তো রিপোর্ট দেখাইছি, আজকে দেরি করে বাসার থেকে বের হয়েছি। তো মাকে আজকে বাজার করে দিয়ে তারপরে গেছি। তো মা এখন আগে কোটাকুটি করতেছে, আর কমলাপে এই মাত্র আসছে। তো কমলাপে এখন সব কামগুলো সারবে। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। নিচে খেলতে গেছে, ওরা আমাকে যাইতে দেখো না, ডাক্তারের সাথে অনেকক্ষণ কথা বলছো, তো অনেক সুন্দর করে বুঝাইছে। ওইটা আমাদের সাথে বের হয়েছে। এখন বের হয়েছ? হ্যাঁ, আর বাসায় বললে যাবে না তোমার দাদিকে? দাদি আমি নিচে খেলতেছি। হ্যাঁ, দাদি ঘুমাচ্ছিল। কখন ঘুমাচ্ছিল সেটা বলো। আর আজকে সারাদিনও বের হবে না। ভিতরে দিয়ে মশা লাগবে না, ভিতরে জিনিসপত্র আছে তো উপরে দিয়ে মশো।
তো দিক দিয়ে ভাবি সব মাছগুলো ধুয়ে নিতেছে। পাঙ্গাস রানবেন আজকে? না বল, এই জন্য পাঙ্গাস বল দুইটাই একসাথে ধুইতেছে। তেল সব ফেলাই দেন। তার এদিক দিয়ে যে ওই যে মাছ একটা রয়েছে, আর এদিকে সিম আর কফি কেটে নিতেছে। রান্না বান্না করতেছে, ওদিকে ডাল বাগার দিতেছে, মাছ ধুয়ে নিছে আর সবজি কেটে নিছ। আর আজকে সিম আলুর ভর্তা বানাবে, যে ভর্তাটা খুবই ভালো লাগে। তো গ্যাস এখন একটু আস্তে আছে। বড় মাছের তরকারিটা বসাই দিতেছে। তো ফুলকপি সিম আলু দিয়ে রান্না করবে। মশলাগুলো ভালো করে যে কষাই নিবে, যে আদাটা ভাজতেছে। রান্নাটা করুক, পরে কথা বলব। তো মাছগুলো ফ্রিজে রাখবে। পাঙ্গাস এটা আরেকটা কাটাতে ধরতেছেন না, পরে কাটটা দিলেই না। দুপুরের রান্না বাড়া বা গরম, তো এখন খেতে বসবো আমরা সবাই। তো আজকে এই যে ভর্তা, সিমের ভর্তা আর আলু ভর্তা একসাথে। এই যে গরম গরম ভাত এখন দিয়ে। মা দেখেন ডিব্বা ভরে বুট রেখে গেছে আমার জন্য, যেমন আমি হালকা ভাতটা কিছু খাইতে পারি। যে খাবারের দিকেই রয়ে গেছে ড্রেসিং টেবিলে অনেক এইভাবেই খাবার থাকে। মেডিসিনের বক্স থাকে, এই যে মেডিসিনের বক্স ফাইলের সাথে রেখে দিছি। এগুলো লাগবে, এগুলো কি উঠাবো বলেন। আর এই যে, আর এইমাত্র লাইটটা বন্ধ করে এইমাত্র এই যে সোয়াচ্ছি করছি। তার এই যে ভাবি দেখেন খেতাশিলা, তারা এই যে গুণের মানুষ। এইটা কয়টা ইয়ে আছে, ওই ঘরে আন্টি অনেক সুন্দর খাতা সিলাইছে। ওই দেশে ঘন ঘন খেতা সিলায়, আর আমরা যে ছোট ছোট খেতা সিলাইতাম এখন আপাতত বন্ধ করে রাখছি। এখন আর অর্ডার নিতেছি না, দেখা যায় আমি নিজে অসুস্থ, সেই জন্য কোনো অর্ডার নিতেছি না। ভাবি পারলে নিবে, না পারলে আমি বলছি থাক। দেখা যায় সংসারে কাজ আছে, কমলাফা কদ্দুর করে দিয়ে যায়, কমলাফার কাজ কমলাফা করে দিয়ে চলে যায়, বাকি কাজ তো শাশুড়ি বউরি করা লাগে। তারপর দেখি সুস্থ হলে তারপরে, এখন আর কোনো চিন্তা ভাবনা করতেছি না। তো এখন হালকা পাতা বিকালে নাস্তা খাবো, খেয়ে তারপরে এমনি ইয়া করে বুঝছেন। ও দাদিরই আমি কি খাবি, কয় সমোসা খাম। আমি কখনো সমোসা বেটারা বেছে দুপুরে বেছে অত সিঙ্গারা। তো এই জন্য দাদি কতক্ষণ চেতাই গেছে, তোর জুতা পরছি, তোর এইটা পরছি এইটা পরছি। ওই যে পিঠা আনছে, আমার পিঠা খান। তো শুধু খাওয়ানোর ফের আহে। তো এখন বিকেলে হালকা হাতে নাস্তা করবো। দেন পিঠাগুলো দেন। আপনি পিঠা খাবেন না? পিঠাগুলো কেমন জানি ভালো লাগে না, গরম আছে। আব্বাই কি খাইব? মিষ্টি বিস্কিট এত দিয়েন না। এই যে এখন একটা পিঠা খাবো। ফলে দিতে দিতে 3:30 বাজে আজান দিয়া ফলে, তো মানুষের খাবার খাইলে আর হজম হয়। তো ওই বাসা যাবেন, ওই বাসা যাবেন। আজকে মনে টিচার আইব না।
তো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে যাবেন আর আমার পাশে এইভাবে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ দেন, আল্লাহ হাফিজ দেন। এই যে চিপার থেকে আল্লাহ হাফিজ নেই। তো ভালো থাকবেন।